হাই! অবসরের কাজে আজকের রেসিপি চিকেন বিরিয়ানি। এর জন্য চিকেন ধুয়ে পরিষ্কার করে রেখেছি। এর মধ্যে দিয়ে দিচ্ছি পেঁয়াজ বাটা, আদা আর রসুন একসাথে বাটা, পরিমাণ মতো হলুদ গুঁড়ো, পরিমাণ মতো লঙ্কার গুঁড়ো, 1 চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, পরিমাণ মতো লবণ। হাত দিয়ে চিকেনটা খুব ভালো করে ম্যারিনেট করে নিচ্ছি। এই পর্যায়ে চিকেন ম্যারিনেটটা খুব ভালো হওয়ার প্রয়োজন আছে। তবে মাংসর মধ্যে সব রকম মশলা এবং লবণ ঠিকঠাক পরিমাণে পাওয়া যাবে। এখন সবশেষে অল্প একটু সর্ষের তেল আর একটু বিরিয়ানি মশলা দিয়ে আবারও একবার ম্যারিনেট করে নেব। এবার চিকেনটা ম্যারিনেট হয়ে গেলে আধ ঘন্টার জন্য রেস্টে রেখে দেব। এখানে বাসমতি চাল অনেকবার জল পাল্টে যতক্ষণ না পর্যন্ত এরকম ক্লিন এসছে ততক্ষণ পর্যন্ত জল পাল্টিয়ে রেখে দিয়েছি ধুয়ে। এখন একটা প্রেসার কুকারের মধ্যে বড় বড় আলু, যেগুলো বড় সাইজের সেগুলো একটু মাঝখান থেকে ছিঁড়ে দিয়েছি। জল দিয়ে এর মধ্যে দিয়ে দিয়েছি পরিমাণ মতো লবণ, একটু বিরিয়ানি কালার আর বিরিয়ানি মশলা। নেড়ে চেড়ে লবণটা জলের মধ্যে মিশিয়ে দিয়ে প্রেসার কুকারের ঢাকাটা বন্ধ করে একটা সিটি দিয়ে নেব। এখন জলের মধ্যে দিয়ে দিচ্ছি গোটা গরম মশলা আর অল্প একটু জায়ফল। আপনারা চাইলে এই জায়ফলটা নাও দিতে পারেন। মশলাগুলো জলের মধ্যে মিশিয়ে দিলাম। এখন জলের মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ আর অল্প একটু সাদা তেল। এবার চালের জলটা ফেলে দিয়ে চালটা জলের মধ্যে তুলে দিচ্ছি। জল ফুটতে শুরু করেছে, এখন চালটা তুলে দিচ্ছি। নেড়ে চেড়ে দিচ্ছি চালটা। প্রেসার কুকারে একটা সিটি হয়ে গেলে অফ করে দিচ্ছি। চাল ফুটতে শুরু করেছে, এখন আমি গোটা গরম মশলাগুলোকে ছান্তার সাহায্যে এভাবে তুলে দিচ্ছি। ভাতটা হয়ে গেছে। ভাতটা ঠিক যখন একটু বাকি থাকবে মনে হবে, একদম একটু দানা দানা আছে মনে হচ্ছে যেন একটু বাকি আছে, তখন তুলে নিতে হবে। ভাতগুলো আমি ঠিক এভাবে ছেঁকে নিচ্ছি। এখন একটা বাটিতে ঈষৎ উষ্ণ গরম জলের মধ্যে 2 চামচ গুঁড়ো দুধ গুলে নিচ্ছি। দুধটা খুব ভালোভাবে গুলে নিতে হবে। এখন এর মধ্যে দিয়ে দেব 2 চামচ পরিমাণে চিনি আর অল্প একটু বিরিয়ানি কালার। কালার দেওয়ার সময়টা আমি স্কিপ করে গিয়েছি। এখন কড়াইতে দিয়ে দিচ্ছি বেশ খানিকটা সাদা তেল। তেল গরম হলে দিয়ে দেব সেদ্ধ করে রাখা বিরিয়ানির আলু। এবার আলুগুলোকে সুন্দর করে 2 পিঠ লাল লাল করে ভেজে নেব। আলুগুলো 2 পিঠ লাল লাল করে ভাজা হয়ে গেছে। এখন আমি এগুলোকে একটা জায়গায় তুলে নেব। একই রকমভাবে বাকি আলুগুলোও ভেজে নেব। এরপর কড়াইতে দিয়ে দিলাম আরও কিছুটা সাদা তেল। এর মধ্যে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি। পেঁয়াজগুলোকে একটু হাত দিয়ে ম্যাশ করে ছাড়িয়ে নিয়েছি। এবার নেড়ে ছেড়ে লাল লাল করে ভেজে তুলে নেব। ভাজা পেঁয়াজগুলো একটা কাগজের উপর তুলে নিয়েছি। এখন কড়াইতে দিয়ে দিলাম কুচানো পেঁয়াজ, শুকনো লঙ্কা, তেজপাতা। নেড়ে ছেড়ে পেঁয়াজটা লাল লাল করে ভেজে নেব। পেঁয়াজটা হালকা লাল লাল হয়ে গেছে। এখন এর মধ্যে দিয়ে দেবো ম্যারিনেট করা চিকেন। চিকেনটা প্রথমে একটু নেড়ে ছেড়ে দিলাম, এরপর বাকি চিকেনটা তুলে দেব। গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে দিয়ে দেব। এবার নেড়ে ছেড়ে খুব ভালো করে চিকেনটাকে কষিয়ে নেব।
এখন দিয়ে দিচ্ছি জিরে গুঁড়ো আর ধনে গুঁড়ো। আবারও একটু কষিয়ে নিচ্ছি। চিকেন থেকে অল্প অল্প তেল ছাড়তে শুরু করেছে। আরও কিছুক্ষণ ভালো করে কষিয়ে নেব। এরপর দিয়ে দেবো ফ্যাটানো টক দই। গ্যাসের ফ্লেমটা অফ করে দেব টক দইটা দেওয়ার সময়। এরপর গ্যাসের ফ্লেম অন করে ঢেকে রেখে রান্না করে নেব 2 মিনিট। 2 মিনিট পরে দেখুন চিকেন থেকে সমস্ত তেলটা ছেড়ে গেছে আর একটা সুন্দর কালার চলে এসছে। নেড়ে ছেড়ে দিয়ে দেব অল্প একটু জল। আপনারা চাইলে এই পর্যায়ে একটু গরম জল দিতে পারেন। ঢেকে রেখে 5 থেকে 7 মিনিট রান্না করে নেব। চিকেন সিদ্ধ হয়ে গেছে। গ্যাসের ফ্লেম অফ করে দেব। এখন একটা হাঁড়ির মধ্যে দিয়ে দিলাম কলা পাতা। এবার তার উপরে দিয়ে দিচ্ছি সেদ্ধ করে রাখা ভাত। এরপর দিয়ে দেব ভাজা আলু। এরপর দিয়ে দেব রান্না করে রাখা চিকেন। অল্প একটু চিকেনের গ্রেভি। এরপর দিয়ে দেব পেঁয়াজ ভাজা। এরপর দিয়ে দেব বিরিয়ানি মশলা। এরপর দিয়ে দেব দুধ, যেটা আমি গুলে রেখেছিলাম কালার আর চিনি দিয়ে। এরপর দিয়ে দিলাম ঘি। আর এরপর দিয়ে দিলাম গোলাপ জল আর কেওড়া জল একসঙ্গে মেশানো একটা বাটিতে রেখেছিলাম। এরপর আবার একটা সেকেন্ড লেয়ার তৈরি করব একই রকমভাবে ভাত, ভাজা আলু, চিকেন, ভাজা পেঁয়াজ, দুধ, কালার মেশানো দুধটা, ঘি। এই পর্যায়ে ঘিটা একটু গলিয়ে নিলে ভালো হবে। এরপর দিয়ে দিলাম গোলাপ জল, কেওড়া জল, বিরিয়ানি মশলা। আবার উপর থেকে দিয়ে দেব ভাত। মিঠা আতর, আবার দুধ, সম্পূর্ণ দুধটা দিয়ে দিলাম। এরপর দিয়ে দিলাম বিরিয়ানি মশলা। উপর থেকে দিয়ে দিলাম চেরা কাঁচা লঙ্কা। আবারও একটা ঠিক একই রকমভাবে গোল করে কেটে রাখা কলা পাতা। এবার একটু আটা লেচি মেখে রেখে দিয়েছিলাম, সেটাকে হাঁড়ির ধারটা এরকমভাবে লাগিয়ে দিচ্ছি হাঁড়ির মুখে। এবার একটা ঢাকা বন্ধ করে একটা ভারী কিছু চাপিয়ে দিয়ে 15 থেকে 20 মিনিট একদম লো ফ্লেমে রান্না করে নিয়েছি। 15 থেকে 20 মিনিট পর দেখাচ্ছি। এইভাবে বিরিয়ানি রান্না করলে একদম পারফেক্টলি কুক হয়। তৈরি হয়ে গেছে চিকেন বিরিয়ানি। একদম ইজি প্রসেস এবং একদম কম মশলায় তৈরি করেছি। এভাবে আপনারা যদি বাড়িতে বানান দেখবেন খুব সুন্দর খেতে হয়েছে। ভিডিওটি ভালো লাগলে লাইক